জুলাই আগস্ট আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে মারণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিচার কাজ চলছে। মামলার সর্বশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা তৃতীয় দিনে তার সাক্ষ্যে জুলাই আগস্ট আন্দোলন নিয়ে আল জাজিরা ও বিবিসির করা প্রতিবেদন ট্রাইব্যুনালে প্রদর্শন করেন। প্রতিবেদনে জুলাই আন্দোলনে নির্বিচারে যে হত্যাযজ্ঞ হয়েছে তার চিত্র ফুটে উঠেছে। এই প্রতিবেদনে যেটা দেখা যাচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছেন ছাত্রদের নিরাপত্তার বিধান উনি করছেন, কিন্তু আমরা বাস্তবে যেটা দেখলাম, মানবাধিকার লঙ্ঘনের এই রক্ষার নামে আহত ব্যক্তিকে এপিসি থেকে ফেলে দেওয়া হলো, একজনকে দাঁড় করিয়ে গুলি করা হচ্ছে, 50টি জেলার বেশি জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হচ্ছে, গুলি করা হয়েছে আন্দোলন দমন। সাক্ষ্যে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর বলেন, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার নানা অপকর্ম করেছে, যার চূড়ান্ত পরিণতি হয়েছে 24-এর গণ অভ্যুত্থানে। খুন করা, মানুষকে গুম করা, মানুষকে হত্যা করা, তারপরে নাশকতা করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া, জঙ্গি নাটক, যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হয়েছে তিনি সেটা করেছেন।